তোমার কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই, আমার বোনটার যে বিয়ে হচ্ছে না সেই খেয়াল কি তোমার আছে? তোমার বোনের বিয়ে হচ্ছে না তো আমি কি করব? এখন কি তোমার বোনকে আমি বিয়ে করব? বাজে কথা বইলো না, তোমার ভাই বাহারকে বলো আমার বোনের সাথে প্রেম করতে। বাহ, চমৎকার প্ল্যান করছো। এখন আমার ভাইয়ের গলায় তোমার বোনকে ঝুলাইতে চাও? আরে না, বাহার যার সাথে প্রেম করতে যায় তার বিয়ে হয়ে যায়। এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে? উদ্ভট কথাবার্তা বলে। আর বললো না, ওই মহিলা একটা সত্যি কথাও বলে না। মিথ্যে কথার একটা লিমিট থাকে, তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে। আরে তাই নাকি? তা কি বলছে তোমারে? বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি। ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে। শীত চলে এসে, ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে, তা নাহলে শীতে থাকা যাবে না। আমি থাকতে পারবো, শুধু 2টা কম্বল হইলেই আমার হয়ে যাবে। আচ্ছা, ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে? তোমার মা আর বোনের খবর দাও, টেরও পাবা না কখন ঘর ভেঙে দিয়ে গেছে। এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? কাজে যাচ্ছি ভিটামিন ডি খাইতে। তোমার কোনো সমস্যা আছে? আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই। কেন, আজকে সূর্য ওঠে নাই? সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে। ও আচ্ছা। এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা। ম্যারেজ ডে তে আইফোনই লাগবে, অন্য কিছু দিলে হবে না? আচ্ছা, আইফোন লাগবে না, তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো, শুনছি। আইফোন 12 আনবো না 13? কাঠের বেলান খালি ভাঙে, এরপরে স্টিলের বেলান আনবা। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে। আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। এই চা খাবা? চা বানিয়ে দেবো? সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? বানাও খাই। চায়ের ভিতর আদা দেবো? দাও। লবঙ্গ দেই? আচ্ছা দাও। দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে। পেঁয়াজ রসুন বাকি রাখছো কা? ওগুলো দিয়ে চার গুষ্টি উদ্ধার করো। এই টুম্পা, এক গ্লাস পানি দাও তো। যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না। তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো, সব কাজ আমি করতে পারি, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। তাই নাকি? তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো। গরমে পাগল হয়ে গেলাম, তোমার বললাম একটা এসি কিনতে, কিনলা না। আরে রাখো তোমার এসি, বিকালে কাল বৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না। আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার, তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে? তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। আচ্ছা ভাবি, আপনার বিয়ের লেহেঙ্গা নাকি 1.5 লাখ টাকা দিয়ে কিনছিলেন? ঠিকই শুনছেন, আর ওটা পরার পর আমাকে রাজরানীর মতো লাগতেছিল। বিয়ের কোণে যত দামি কাপড়ই পরুক না কেন, ওটা কিন্তু জামাই দেখে না। জামাইয়ের চিন্তা ভাবনা বাসর ঘর নিয়েই থাকে। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। চলেন ভাবি, আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি। না বাপু, আমি যাব না। নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন। আরে ভাবি, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কিচ্ছু করব না। কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি? এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। ভাবি ভাই কোথায়? ভাইরে দেখি না, যে ভাই কি কোথাও বেড়াইতে গেছে নাকি? না অরুণ ভাই, কালকে সন্ধ্যায় আপনার ভাই কুয়ার ভিতর পড়ে গিয়েছিল, অনেক ব্যথা পাইছে, সারা রাত চিল্লাইছে। বলেন কি ভাবি, শুনে খুবই কষ্ট লাগলো। তাই এখন কেমন আছে ভাই? এখন ভালো আছে, সকাল থেকে কুয়ার ভেতর থেকে কোনো চিল্লানোর আওয়াজ পায় নাই। হক মাওলা, অরুণ বাবাকে কিছু দান করেন, অরুণ বাবা দোয়া করে দিবে। দান করব বাবা, সমস্যা নাই। তার আগে বলেন, কলিং বেল তো নষ্ট, আপনি কলিং বেল বাজালেন কি করে? আমাদের মতো ফকিরের ভয়তে আজকাল কেউ কলিং বেল লাগায় না, যাদেরও লাগানো আছে তাদেরটা নষ্ট। তার মানে আপনি কলিং বেল ঠিক করে তারপর কলিং বেল বাজাইছেন, তাই না? আরে না, আমি তো কলিং বেল সাথে নিয়ে চলি।
এই তোমার কাছে 5,000 টাকা হবে? থাকলে তাড়াতাড়ি দাও তো, খুব জরুরি দরকার। হ্যাঁ হবে, ছাদে টাকার গাছ লাগাইছে, ওইখান থেকে 5,000 টাকা নিও, বেশি নিও না। হ্যালো টুম্পা, তোর দুলাভাইয়ের কাছে টাকা নাই, তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নে। আমার ছোট কিডনির টাকা লাগবে, আগে বলবা না? চেক করতে বলো, টাকা পাঠিয়ে দিছি। টুম্পা, তোর দুলাভাই টাকা পাঠাইছে, ওই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাই দে। আচ্ছা শোনো, আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা? এইটা কোনো প্রশ্ন করলা? অবশ্যই বিয়ে করবো, বউ ছাড়া আবার থাকা যায় নাকি? বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি, তা কাকে বিয়ে করবা? কারে আবার? টুম্পা ভাবির বিয়ে করবো। আচ্ছা আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা? তোমার অলরেডি হয়ে গেছে, চার ভিতর 20 দেওয়া ছিল। এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে, কেউ আমার কোনো কথা শোনে না। সারা দিন মুখ চালাইতে থাকো, তোমার কথা কে শুনবে? একটু মুখ চালানো বন্ধ করবা, দেখবা তোমার কথা সবাই শুনবে। আমি মুখ চালাই দেখেই এখনো তোর সংসার টিকে আছে, যেদিন বন্ধ করে দেব না তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি। ও ভাই, তুই মুখ চালানো বন্ধ কর, আমরা বরবাদ হইতে চাই। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করেন মনে প্রাণে ঈশ্বর আপনার ডাকে সাড়া দিবে, আপনার কাছে রয়েছে, আপনার অন্তরে রয়েছে, তাহলে আপনি সবসময় মনে করবেন আপনি ঈশ্বরের সাপোর্ট পাবেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। সে আপনাকে শত বিপদেও কিন্তু আপনার হাত ধরে আপনার পাশেই কিন্তু দাঁড়াবে। আর পৃথিবীর সবাই কিন্তু স্বার্থের খাতিরেই দাঁড়াবে, শুধু ঈশ্বর ছাড়া। তাই আমরা এবার কক্সবাজার ট্যুরে 2025 সালে কিন্তু আমরা এই মন্দিরটাতে যাই। এটার কথা না বললেই নয়, এখানে কিন্তু 3টা মন্দির একসাথে রয়েছে, শিব মন্দির, দুর্গা মন্দির এবং রাম সীতা লক্ষ্মণের মন্দির, এবং পাশাপাশি কিন্তু ঐতিহাসিক রামপুর তীর্থস্থানও রয়েছে, যেখানে ঢোকার সময় আপনার অবশ্যই কিন্তু 30 টাকা করে টিকিট কেটে ভিতরে যেতে হবে, এবং ঢোকার সময় কিন্তু আপনি পাশাপাশি দেখবেন অনেকগুলো বুদ্ধ মূর্তি কিন্তু সাজানো রয়েছে। আরেকটা কথা বলি, আমাদের ধর্মীয় স্থানগুলোতে কিন্তু এ ধরনের টিকিটের ব্যবস্থা নেই, কিন্তু তাদেরগুলোতে রয়েছে, এবং সেটা ঢোকার সময় আপনাদেরকে অবশ্যই টিকিট করে ঢুকতে হবে। আর ঢোকার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে কিছু বুদ্ধ বিহারের কিছু এরকম মূর্তি রয়েছে, আর ঢুকতেই কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু সিনারি আপনার চোখে পড়ে যাবে। আমি যেহেতু উপবাস ছিলাম, একটু ক্লান্ত হয়ে গিয়েছি সকাল থেকে, যেহেতু তার আগের দিন আমরা কক্সবাজার ঘোরাঘুরি করেছি, আবার পরের দিন এখানে গিয়েছি, যেহেতু মন্দিরটা খুব জাগ্রত শুনেছি, তাই আবার কখন আসি, যেহেতু কক্সবাজারে এ পর্যন্ত 2বার কি 3বার যাওয়া হয়েছে, কিন্তু একবার ওই মন্দিরটা দর্শন করা হয়নি, তাই এবার ওই মন্দিরটা দর্শন করার জন্যই মূলত আমাদের কক্সবাজারে যাত্রা। তাই ওখানে আগে পূজাটা দিয়ে তারপর চলে আসলাম রামকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থানে, এটাও পাশাপাশি দেখেছি। আর পিছনে কিন্তু একটা মিরাক্কেল গার্ডেন ছিল, যেটাতে কিন্তু ঢুকতে কোনো ধরনের আর কোনো টিকিট লাগেনি, কিন্তু পেছনে গার্ডেনটাও সুন্দর ছিল, যদিও এখন কিছু কিছু জায়গায় ভেঙে গিয়েছে, তবে দেখতে খুব সুন্দর ছিল। আর পাশাপাশি কিন্তু এই গাছটার ছায়া এত ভালো লাগছিল, তার নিচে কিন্তু ছোট ছোট বুদ্ধ মূর্তি রয়েছে, যেখানে ওনারা দেখেছি বিভিন্ন ধরনের ওনাদের পুজো দিয়েছে, এবং সেদিন অনুষ্ঠানও ছিল।